নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে হামলার ঘটনায় ছাত্রদলকে দায়ী করলেন জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের উপর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হামলা চালিয়েছেন বলে বুধবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। তবে এ ঘটনায় সার্জিস হামলাকারীদের ছাত্রদলের নেতাকর্মী হিসেবে চিহ্নিত করে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ফেসবুক পোস্টে সার্জিস লেখেন, ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার প্রাইভেট ইউনিভার্সিটি সহযোদ্ধাদের সঙ্গে চায়ের আড্ডা দিতে এবং তাদের কথা শুনতে যাই। সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত তাদের সঙ্গে গল্প আড্ডা হয়, তাদের কথা শোনা হয় এবং চায়ের আড্ডাও হয়। তিনি লেখেন, এনএসইউ, আইইউবি, এআইইউবি, ইউআইইউ এই 4টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক সহযোদ্ধাদের সঙ্গে আড্ডা দিয়ে এনএসইউ এর সামনে দিয়ে হেঁটে আসছিলাম। আমার সঙ্গে 15 থেকে 20 জন প্রাইভেট কারের সহযোদ্ধারা ছিল। পরে এনসিইউ এর গেটের সামনে দেখি 10 থেকে 12 জন ঢাবি সিন্ডিকেট নিয়ে স্লোগান দিচ্ছে। এর মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আহমেদ শাকিল ছিল। আমি এগিয়ে যাই তাদের কথা শুনতে, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে আমার সঙ্গে থাকা প্রাইভেটের শিক্ষার্থীদের গালিগালাজ করতে থাকে। ওদের 10 থেকে 12 জনের মধ্যে 1 থেকে 2 জনকে স্টুডেন্ট মনে হলেও বাকিদের দেখে ভাড়া করা টোকাই দুষ্কৃতিকারী মনে হচ্ছিল। বিব্রতিকর পরিস্থিতি সৃষ্টি করায় এদের উদ্দেশ্য বুঝতে পেরে আমি দুই পক্ষকে চলে যেতে বলি এবং নিজেও চলে আসি। সার্জিস আলম আরো লেখেন, পরবর্তীতে ছাত্র দলের শাকিল তার নেতৃত্বে থাকা তার সেই টোকাই দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের নিয়ে পূর্বে আমার সাথে থাকা ওই প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং সরাসরি মাথায় ও পিঠে আঘাত করে একাধিক জনকে রক্তাক্ত করে। ছাত্র দলের শাকিল সহ বাকি সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। তিনি আরো লেখেন, 16 বছর ধরে টোকাই লীগের দ্বারা নির্যাতিত হওয়ার পর আজ যদি ছাত্র দলের কেউ একইভাবে টোকাই লীগের সন্ত্রাসীদের মতো আচরণ করে, তাহলে তারও পরিণতি টোকাই লীগের মতোই হতে খুব বেশি দিন লাগবে না। হামলাকারীদের উদ্দেশ্যে সার্জিস লেখেন, শিক্ষা নেন, সময় থাকতে নিকট অতীত থেকে শিক্ষা নেন। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।